اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في الوتر في العشر الأواخر من رمضان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرین، برادران اسلام، আল্লাহ রাব্বুল আলামিন লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে রমজান মাসকে অতিবাহিত করার জন্য তৌফিক দান করেছেন, ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে থাকি যে বাকি দিনগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন, নিয়ামতের নাশুকরি করলে নিয়ামতকে ছিনিয়ে দেন। রমজানের প্রথম 2 দশক অতিবাহিত হয়ে গেল। যারা এই বিগত দিনগুলির শুকরিয়া আদায় করেছে ইবাদতের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে, তো বাকি 1 দশক আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়ে দেবেন, যেহেতু তারা শুকরিয়া আদায় করেছে। আর যারা শুকরিয়া আদায় করে নাই, অর্থাৎ যেভাবে ইবাদত করার দরকার ছিল করে নাই, গুনাহ থেকে বেঁচে থাকার দরকার ছিল বাঁচে নাই, তো তাদেরকে আল্লাহ পাক তৌফিক নাও দিতে পারেন, যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা শুকরিয়া আদায় করলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব।
তো রমজান মাস লাভ করার শুকরিয়া এটাই যে প্রতিটি মুহূর্ত আমাদের ইবাদতের মধ্যে কাটবে, গুনাহ মুক্ত অতিবাহিত হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য, বিগত 11 মাসের ঘাটতি পুরা করার জন্য। এত বড় নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা বাকি 11 মাসের মতন অলসতার মধ্যে এই মাসটা কাটাই, এর অর্থ হলো আমরা এই নিয়ামতের মূল্যায়ন করলাম না, শুকরিয়া আদায় করলাম না। তো আল্লাহ তাআলা বাকি দশকও আমাদেরকে তৌফিক নাও দিতে পারেন। যদি এরকম কারণ হয়ে থাকে তো এখনই তওবা ইস্তেগফার করা, যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া, যেন সামনের দশকে এই ভুলটা না হয়। প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত রেখেছেন, দ্বিতীয় দশকে মাগফিরাত রেখেছেন, তৃতীয় দশকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হয়। উলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলেন, যারা একেবারেই গুনাহগার তারা প্রথম 10 দিন রোজা রেখে আল্লাহ তাআলার রহমতের উপযুক্ত হয়ে যায়। এরপরে দ্বিতীয় দশকে রোজা রেখে ওই রহমতের কারণে মাগফিরাতের উপযুক্ত হয়ে যায়। আর দ্বিতীয় দশকে যখন তার মাগফিরাত হয়ে গেল, তো মাগফিরাত মানেই হলো তার জন্য জাহান্নাম থেকে মুক্তি, ইতকুম মিনান নার। তো যারা এইভাবে প্রত্যেকটা দশক অতিবাহিত করবে তারা শেষ দশকে এসে এই ইতকুম মিনান নার অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লাভ করতে পারবে। সৌভাগ্যশালী ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা গত 2 দশক এইভাবে কাটানোর জন্য চেষ্টা করেছেন। এখন যে তৃতীয় দশক শুরু হলো, বিগত 2 দশকের তুলনায় এই তৃতীয় দশক আরো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে দুটো দামি আমল এই শেষ দশকে রাখা হয়েছে, যা আগে নাই। তার মধ্যে একটা হলো ইতিকাফ, আর একটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে ইতিকাফ করেছিলেন, কিন্তু সেখানে লাইলাতুল কদর পেলেন না। এরপরে দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন, সেখানেও লাইলাতুল কদর পেলেন না। এরপরে তৃতীয় দশকে ইতিকাফ করলেন এবং এই তৃতীয় দশকে লাইলাতুল কদর লাভ করলেন। তখন তিনি উম্মতকে জানালেন, তাহাররাও লাইলাতুল কদরি ফিল বিত্রি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলিতে শবে কদর তালাশ করো। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, প্রথম দশকে নাই, দ্বিতীয় দশকে নাই, তৃতীয় দশকে আছে, এবং তৃতীয় দশকের মধ্যে আরো নির্দিষ্ট করে দিয়েছেন 10 রাতের 5 বেজোড় রাত, যার মধ্যে প্রথম রাত আজকে শুরু হবে। 20 রোজা পার হয়ে গেল, আরবিতে রাত আগে আসে, 21-এর রাত শুরু হবে। 21, 23, 25, 27 এবং 29 বান্দার জন্য আরো সহজ করে দিয়েছে। যদি 10 রাতে তালাশ করতে বলা হতো তাহলে 10টা রাতই বান্দাকে জাগ্রত থাকতে হতো, ইবাদত বন্দেগী করতে হতো। তো বান্দার দুর্বলতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিয়েছেন। একটা হলো ইতিকাফের আমল এই মাসে। যখন থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসছেন আর রোজা ফরজ হয়েছে, প্রত্যেক বছর তিনি ইতিকাফ করেছেন এবং এই ইতিকাফকে এত মর্যাদাপূর্ণ ঘোষণা করা হয়েছে। তারগীব তারহিব নামক হাদিসের কিতাব 2য় খণ্ডের 109 পৃষ্ঠা একটা হাদিস উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের শেষ দশকের ইতিকাফ
2 হজ এবং 2 উমরার সমতুল্য সওয়াব রাখে। অর্থাৎ একটা বান্দা 2 বার উমরা করলো, এখান থেকে মক্কা শরীফ যে 2টা হজ করলো, এতে যে পরিমাণ নেকি সে লাভ করবে, এই 10 দিনের এতেকাফে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকি তাকে দান করবেন। এর কারণ হলো, বান্দা যখন তার দুনিয়াবি প্রয়োজন, বিভিন্ন রকমের কাজ কাম, এগুলোকে দূরে ঠেলে মসজিদে এসে আল্লাহ তাআলার প্রতিবেশী হয়ে গেল, আল্লাহর ঘরে পড়ে থাকলো, আল্লাহর চৌকাঠে পড়ে থাকলো, যে গুনাহ মাফ না করা পর্যন্ত আমি তোমার এই দরজা ছাড়বো না, তোমার এই ঘর ছাড়বো না। তো দুনিয়াতেও দেখা যায় কোনো দানশীল মানুষ তার ঘরে যদি কোনো ভিখারি তার দরজায় যে পড়ে থাকে, একেবারে বিছানা বেঁধে শুয়ে পড়ে, আমাকে না দেওয়া পর্যন্ত নড়বই না, যত পাষাণ হোক তাকে কিছু দিয়েই ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তো দয়াবান বান্দার উপরে, এত কিছু করা লাগে না। শুধু বান্দা একটু কষ্ট করবে, বাড়িঘর ছেড়ে 20 দিন থাকলো বাড়িতে, পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে থাকলো, শেষ 10 দিনে আল্লাহর জন্য সব কিছু মহব্বত পরিত্যাগ করে, সব কিছু সংসর্গ পরিত্যাগ করে আল্লাহর ঘরে যখন পড়ে থাকলো, তো আল্লাহ পাক তাকে খালি হাতে ফেরাবেন না, অবশ্যই তার দোয়া মঞ্জুর করবেন। এই জন্য এতেকাফের ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন এতেকাফ করে মসজিদে, তো মসজিদে থাকার কারণে সে দুনিয়াবি অন্যান্য গুনাহ থেকে বেঁচে যায়, যে গুনাহগুলি মসজিদের বাইরে থাকলে হতো। এটা আমরা চিন্তা করলে বুঝতে পারবো, এতেকাফে না থাকলে, বাইরে থাকলে প্রতিদিন আমাদের দ্বারা কত গুনাহ হয়। ঝগড়া হচ্ছে, কুদৃষ্টি হচ্ছে, গীবত শিকায়াত হচ্ছে, চোখের গুনাহ হচ্ছে, জবানের গুনাহ হচ্ছে। কিন্তু মসজিদে থাকলে যদি কোনো আমল নাও করে, শুধু মসজিদে অবস্থান করা, এর দ্বারাই ওই সমস্ত গুনাহগুলি থেকে বেঁচে যাচ্ছে। এরপরে একজন মানুষ যখন মসজিদে এক নামাজের পরে আর এক নামাজের জন্য অবস্থান করতে থাকে, তো এই পুরা সময়টা তার জন্য নফল নামাজের সওয়াব লেখা হয়। যে এতেকাফ করলো, সে মসজিদে কি জন্য বসে আছে? ফজরের নামাজ শেষ, জোহরের নামাজের অপেক্ষায় আছে, জোহরের নামাজ শেষ, আসরের নামাজের অপেক্ষায় আছে, আসর শেষ, মাগরিবের অপেক্ষায় আছে। 10 দিন সে নামাজের অপেক্ষায় মসজিদে পড়ে থাকে। অর্থাৎ যদি কোনো নামাজ নাও পড়ে, প্র্যাকটিক্যাল ঘুমিয়েও থাকে, বসে থাকে, তাহলে এই পুরো 24টা ঘন্টা তার আমল নামায় নামাজের সওয়াব লেখা হচ্ছে। আর এর বাইরে যদি আমল করে, তেলাওয়াত করলো, তালিম করলো, কিতাব পড়লো, 2-3 জনে বসে দিনই আলোচনা করলো, এটাও ইবাদতের মধ্যে গণ্য। ইলমের একটা অধ্যায় শিক্ষা করলে 100 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়। 2-3 জনে এতেকাফে বসলো, চুপচাপ বসে না থেকে 1 ঘন্টা তারা আলোচনা করলো, কিতাব নিয়ে মাসাইল পড়লো, তালিম করলো, তো এখানেও তার শত শত রাকাত নামাজের সওয়াব চলে আসছে। এটা কিন্তু রমজানের বাইরে সম্ভব না। তাহলে বুঝা গেল, আমরা যদি বিশ্লেষণ করি, তো এই রমজানের 10 দিনে আমাদের আমলের পাল্লা কত ভারী হয়ে যাচ্ছে, আমল নামা কত সমৃদ্ধশালী হয়ে যাচ্ছে। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, নিজেও ইতিকাফ করেছেন, উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, ফজিলত বয়ান করেছেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমলে সওয়াব যত বেশি, অল্প আমলে নেকি যত বেশি, শয়তান ওই আমলটাকে নষ্ট করার জন্য চেষ্টা করে। অনেক সময় রিয়া পয়দা করে দেয়, তো রিয়া আসলে সব আমল বরবাদ। অনেক সময় অন্য কোনো ত্রুটি পয়দা করে দেয়, যার কারণে ওই পরিমাণ নেকি আর অর্জন করতে পারে না। তো মসজিদে 10 দিন এতেকাফ করা, এই পরিমাণ নেকি, এটা কিন্তু এত সহজে হাসিল হবে না। এতেকাফের শর্ত শরায়ত আছে, মাসাইল আছে। এই মাসাইলগুলো জেনে এতেকাফ করলে তখনই নেকিগুলো পাওয়া যাবে। তার মধ্যে একটা হলো নিয়তকে খালেস করা, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। একসাথে থাকলে পরিচিত লোকজন আছে, পরিচয় হবে, ব্যবসায়ী আছে, ধনী আছে, পরবর্তী তার কাছ থেকে সুবিধা হাসিল করা যাবে, মাল বিক্রি করা যাবে, অনেক রকম ধান্দা নিয়ে আসে। যেখানে অনেক লোকে এতেকাফ করে, সেখানে অনেকে অনেক ধান্দা নিয়ে থাকে, যেটা পরে প্রকাশ পায়। এই জন্য এক নম্বরে নিয়তকে খালেস করা, আল্লাহর জন্য, এই ফজিলতটা লাভ করার জন্য। মসজিদের মধ্যে এতেকাফ করা, যেখানে নামাজ হয়,
জুমা হওয়া কোনো জরুরি না, যেখানে পাঞ্জেখানা নামাজ হয় ওইখানে এতেকাফ করা যাবে, তখন জুমার নামাজের জন্য জামে মসজিদে যেতে পারবে। মহিলারাও এতেকাফ করতে পারে, এটা শুধু পুরুষদের জন্য না, মহিলারাও এই সওয়াব লাভ করতে পারবে। তাদের জন্য এতেকাফের সুরত হলো ঘরের বাড়িতে কোনো একটা ঘর নির্দিষ্ট করে নেবে, যদি বড় ঘর হয় কাপড় দিয়ে ঘিরে নেবে, তার ভিতরেই অবস্থান করবে, শুধু বাথরুমের প্রয়োজন ছাড়া ওখান থেকে আর বের হবে না, ওইখানে ইবাদত বন্দেগি করবে। বাকি তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য ঘরের অন্যরা আসতে পারবে, ঘরে যারা থাকে দেখা করতে আসলো, ওখানে বসলো, তালিম করলো, কিন্তু কিন্তু উনি ওই নির্দিষ্ট জায়গা ছেড়ে বাইরে যেতে পারবেন না, ওইখানে অবস্থান করতে হবে, খানা পিনা ওইখানে নিয়ে আসবে, বাচ্চা কাচ্চা থাকলে ওখানেই রাখবে, রান্না বান্না সহযোগিতা করতে হলে ওখানে বসেই তরকারি কাটাকাটি করবে, কিন্তু ওখান থেকে বেরোতে পারবে না। এইভাবে মহিলারাও এই এতেকাবের সওয়াব লাভ করতে পারেন। আর পুরুষরা যে মসজিদে এতেকাব করবেন, 1 নম্বর নিয়তকে সহি করতে হবে, রিয়া না থাকতে হবে। 2 নম্বর হলো বিনা কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে না, শরী কারণ ছাড়া। 1 মিনিটের জন্য কেউ যদি মসজিদ থেকে বের হয় তাহলে তার এতেকাব নষ্ট হয়ে গেল। মসজিদের বারান্দায় গেলেও এতেকাব নষ্ট হয়ে যাবে। বারান্দা যদি মসজিদের হুকুমে না হয় তাহলে বারান্দায় যেতে পারবে না, থুতু ফেলার জন্য গেল, থুকদানি মসজিদের ভিতরেই রাখবে, ওখানেই ফেলতে হবে, খানা পিনা মসজিদের ভিতরেই করতে হবে, হাত ওখানেই ধুতে হবে, হাত ধোয়ার জন্য, প্লেট ধোয়ার জন্য অজুখানায় চলে গেল, হ্যাঁ, তাহলে কিন্তু এতেকাব ভেঙে যাবে। বা মোবাইলে কথা বলতে বলতে বাইরে বের হয়ে গেছে, খবরও নেই, পরে মনে পড়েছে, তো মনে পড়লে আর কি, যেই বের হয়ে গেল এতেকাব শেষ। তো শয়তান চেষ্টা করে এত দামি একটা ইবাদত কি করে নষ্ট করা যায়, তো সামান্য সামান্য অজুহাতে এটাকে নষ্ট করার জন্য চেষ্টা করে। যারা এতেকাব করব, মসজিদে অবস্থান করব, অজু ইস্তেঞ্জা ছাড়া আর গোসল যদি ফরজ হয় এটা ছাড়া অন্য কোনো কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে না। আমাদের শখের গোসল করি প্রতিদিন, এই গোসলের জন্য বের হওয়া যাবে না। হ্যাঁ, শুধুমাত্র গোসল ফরজ হলে তার জন্য বের হওয়া যাবে। আর এমনি যে আমরা ঠান্ডার জন্য গোসল করি, এটা যদি প্রয়োজন হয় কারো, তো সেখানে কিতাবে লেখা আছে যে বড় টব ইত্যাদির মধ্যে পানি রেখে মসজিদের ভিতরেই ওখানে বসে থাকবে খানিক, অথবা গামছা ভিজিয়ে গায়ে জড়িয়ে, গামছা ভিজিয়ে গায়ে জড়িয়ে নেবে, বেরোতে পারবে না। এরকম যদি ব্যবস্থা না থাকে, গোসল করতেই চায়, তখন হলো গোসলের নিয়েতে বাইরে বের হবে না, অজুর জন্য যাবে, ইস্তিনজার জন্য যাবে, ইস্তিনজা শেষ করে যতক্ষণ অজু করতে লাগে ওই 2 মিনিটের মধ্যেই কোনো রকমের গায়ে পানি ঢেলে গামছা পেঁচিয়ে চলে আসবে, সাবানও লাগাতে পারবে না, শরীর ডুবতেও পারবে না, অনেক সময় ব্যয় করলো, তাহলে কিন্তু এতেকাব শেষ। তো যারা এতেকাবে বসবো তারা আমরা এই শর্ত শারায়াতগুলি জেনে, মাসাইলগুলি জেনে এতেকাব করবো। এটা মনে করবো না যে এত কঠিন, আমার দরকারই নাই, চেষ্টা করে দেখি। এত নেকি যখন, তো এত নেকি কামাই করতে হলে 2 হজ আর 2 উমরার সব, হজ করতে গেলে কত কষ্ট, তখন 10 দিন একটু কষ্ট করব, নিয়ম কানুন মেনে চলবো, যদি ভয় পেয়ে যাই তাহলে তো সমস্যা। যেন ভয় পাওয়ার কিছু নাই, নিয়ত করে বসবো, চেষ্টা করবো পালন করার জন্য, এরপরে যদি না হয় আল্লাহর কাছে মাপ চেয়ে নেবো, কিন্তু চেষ্টা করতে হবে এই শর্তগুলো পালন করে এতেকাব করার জন্য। বিভিন্ন মসজিদে এতেকাফের ব্যবস্থা থাকে, শহরে তো 2 জন 4 জন 10 জন থাকে, গ্রাম দেশে এতেকাব করার লোক পাওয়া যায় না। যে গ্রামে মসজিদ আছে ওই মসজিদের হক হলো এখানে এতেকাব করা, এবং 10 দিন এতেকাব করতে হবে। যদি এতেকাব কেউ না করে, মসজিদ খালি থাকে, তাহলে পুরা এলাকার লোক গুনাহগার হবে। এটা সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া, একজন যদি আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কিন্তু কেউ যদি আদায় না করে তাহলে পুরা এলাকার লোক গুনাহগার হবে। কাজে প্রত্যেকটা গ্রামে খবর রাখা দরকার যে এতেকাব হচ্ছে কিনা। অনেকে 3 দিন এতেকাব করে, 3 দিন এতেকাব করলে নফল এতেকাব হলো, এটা সুন্নতে মুআক্কাদা হবে না। সুন্নতে মুআক্কাদা হলো 20 তারিখ বেলা ডুবার আগেই মসজিদে প্রবেশ করতে হবে, আর 29 কিংবা 30 যেদিন চাঁদ দেখা যাবে, চাঁদ দেখা যাওয়ার পরে মসজিদ থেকে বের হতে হবে। উত্তম হলো একেবারে ঈদের নামাজ পড়ে ঘরে যাওয়া, নতুবা ঈদের চাঁদ দেখার পরে বেরো অনুমতি আছে, না করলে সকলেই গুনাহগার হবে। গ্রাম দেশে অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সা দিয়ে কামলা কামলা রাখা হয়, কেউ রাজি না, তো টাকা পয়সা দিয়ে কাপড় চোপড় দিয়ে একজনকে এতেকাফে বসানো হয়। তো এ বিনিময় দিয়ে কোনো, এটা একটা এবাদত, বিনিময় দিয়ে কোনো এবাদত হয় না। আপনি টাকা পয়সা দিয়ে কাউকে এতেকাফে রাখলেন, তো তার লাভ হয়ে গেল, টাকা পয়সা কিছু পেলো, 1 সেট কাপড়ও পেয়ে গেল, কিন্তু এতেকাফ আদায় হয় নাই, পুরা এলাকার লোকেরা গুনাহগার হবে।
এখানে তো স্বতঃস্ফূর্তভাবে নেকি কামাই করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এতেকাফ করতে হবে। এখানে বিনিময় নিয়ে চাল ডাল দেওয়া হলো, কাপড় চোপড় দেওয়া হলো, এটা গ্রাম দেশে করে, শহরে হয় না, গ্রাম দেশে হয়। তো এরকম হলে কিন্তু এতেকাফ আদায় হবে না। আর আমরা চেষ্টা করব এতেকাফ করার জন্য। আমাদের এখানে ব্যবস্থা আছে এতেকাফের, হ্যাঁ, কয়েকজন তৈরি হয়েছেন। আরও কেউ থাকলে জুমার পরে যোগাযোগ করে নাম লিখিয়ে দেবেন এবং আসরের পরে বিডিং পত্র নিয়ে চলে আসবেন। এখানে আলাদা বাবুর্চি রাখা হয়, খানা পিনার ব্যবস্থা থাকে। তো এইভাবে ইনশাল্লাহ আরামের সাথে এতেকাফ করতে পারবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় হলো, এই দশকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর রেখেছেন, যেটা শুরুতেই বলা হলো। এই শবে কদরটা হলো শেষ দশকের 5 বেজোড় রাতে। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদতের মাধ্যমে রাত্রি অতিবাহিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন, সূরা কদর, যেখানে লাইলাতুল কদরের ফজিলত বয়ান করা হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম এই শবে কদরে ইবাদত করা। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 1000 কেন বলা হয়েছে? আরব দেশে তখন গণনা এই 1000 পর্যন্তই ছিল, এর উপরে আর গণনা কোনো সংখ্যা ছিল না। তো সহজে বোঝার জন্য বলা হয়েছে 1000 মাসের চাইতে উত্তম। কত উত্তম? এটা বান্দার ইখলাস, বান্দার ইবাদত, বান্দার তাওয়াজু, এর উপরে নির্ভর করবে তাকে কি পরিমাণ নেকি দেওয়া হবে। তো এই লাইলাতুল কদরের মধ্যে দণ্ডায়মান থাকা মানে রাত্রি জাগরণ করে সাধ্য মতন ইবাদত করা, এবং এই 5 বেজোড় রাতেই সমানভাবে ইবাদত করা। আমরা নিজে থেকে নির্দিষ্ট করে নিয়েছি যে 27 শবে কদর হবে, ওই দিনই মসজিদ ভরে যায়, রাত্রি জাগরণ করি। আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের তারিখ বলার জন্য ঘর থেকে বের হয়েছিলেন যে উম্মতকে জানিয়ে দিই শবে কদর কোন তারিখে। ওই তারিখটা তিনি পেয়েছিলেন। ওই রাতে বৃষ্টি হয়েছিল। মসজিদে নববীতে খেজুর পাতার ছাউনি থাকার কারণে বৃষ্টির পানি নিচে পড়ে জমিনটা কর্দমাক্ত হয়েছিল। ওর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছিলেন, নাকে কপালে কাদার দাগ লেগেছিল। তো এই অবস্থায় উনি আসলেন পরের দিন উম্মতকে বলার জন্য যে কোন দিন শবে কদর আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন। রাস্তায় দেখলেন 2 জন লোক ঝগড়া করেছে। এই 2 জন লোকের ঝগড়া থামাতে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দিলেন, এরপরে নির্দিষ্ট করে বলতে পারলেন না। তো এরকম বললেন যে তোমরা শেষ দশকের 5 বেজোড় রাতে তালাশ করো। উলামা কেরাম বলেন, এই যে আল্লাহ পাক তাকে ভুলিয়ে দিলেন নির্দিষ্ট তারিখ, এবং এই 5 তারিখ উম্মতের জন্য নির্ধারণ করলেন, এটাও হিকমত থেকে খালি না। যদি একটা তারিখই নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে অনেকে ধ্বংস হয়ে যেত, অনেকে আফসোস করত। একটা রাতে শবে কদর, এখন একজন লোক আগে থেকে নিয়ত করে আসে আমি শবে কদরে জাগ্রত থাকবো, ইবাদত বন্দেগী করব, কিন্তু কোনো কারণবশত সমস্যা হয়ে গেল, একজন অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি, আর ইবাদত করতেই পারলো না, কিংবা সফরে যেতে হলো যার কারণে ইবাদত করতেই পারলো না, বা নিজে কোনো সমস্যায় পড়ে গেল। তো সারা বছর অপেক্ষা করলো এই রাতের জন্য, যখন এই রাতটা পেলো না তো কত আফসোস হবে। অনেকে আফসোস করে হার্টফেলও করতে পারে। একজনের 10 কোটি টাকা হাতছাড়া হয়ে গেছে, হ্যাঁ, তো হার্টফেল করতে পারে। শবে কদর যে রাত সম্পর্কে বলা হয়েছে, যে এই রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। 10 কোটি 20 কোটি কিছুই না। যে শবে কদরের মান হরিমা হাদাল্লাহ হরিমাল খায়রা কুল্লাহু, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, ঘুমিয়ে থাকলো, গুনার মধ্যে কাটালো, সে সমস্ত রকমের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তো এত বড় হতভাগা, ওই রাতটা না পাওয়ার কারণে সে হার্টফেল করতে পারতো, অন্য কোনো সমস্যা হতে পারতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা রাত দিয়ে দিয়েছেন। বান্দা যখন প্রত্যেকটা রাতেই শবে কদর মনে করে ইবাদত করবে, রাত্রি জাগরণ করবে, তো তার এই আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 রাতেই তাকে শবে কদরের ফজিলত দিয়ে দেবেন। কোনো কমতি আল্লাহ পাকের ভান্ডারে নাই। আবার অনেক লোক ধ্বংস হতে পারতো, যারা গুনাহগার, গুনাহ পরিত্যাগ করতে পারে না, এমনই গুনার আশিক, হ্যাঁ, গুনাহ করাই লাগে, তো তারা এই শবে কদর জানার পরেও
এই রাতে গুনাহ পরিত্যাগ করতে পারতো না, গুনাহ করতো, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতেন। এখন আল্লাহ পাক ধ্বংস করেন না, এই কথা মনে করে যে বান্দা তো জানেন আজকে শবে কদর গুনাহ করেছে, আল্লাহ পাক তাকে তওবা করার সুযোগ দেন। কিন্তু নির্দিষ্ট করে দিলে তখন সে ইচ্ছা করে গুনাহের মধ্যে লিপ্ত হলো, মাপ পাওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য আল্লাহ পাক অস্পষ্ট রেখেছেন, এটা বান্দার ফায়দার জন্য, যে আমরা শবে কদর মনে করে প্রত্যেকটা রাতে ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ধারণা অনুযায়ী তাকে নেকি দেবেন। হাদিসে বলা হয়েছে, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে ওই রকমই আচরণ করি। তো বান্দা যখন ধারণা করলো যে আজকে শবে কদর, যেহেতু বেজোর রাত, আমি ইবাদত করি, তো যখন আল্লাহ সম্পর্কে এরকম ধারণা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধারণাকে সত্যে পরিণত করলেন। এই জন্য আমরা চেষ্টা করব আজকে থেকে যে রাত শুরু হতে যাচ্ছে, কমপক্ষে আগামী 5টা বেজোর রাত সাধ্য মতন ইবাদত করার জন্য, আর যদি পারি এই 10 রাত পুরা ইবাদত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়েছে, তিনি তো রমজানে ইবাদত করতেন, শেষ দশকে ইবাদতের পরিমাণ এতটুকু বাড়িয়ে দিতেন যে তিনি লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, অর্থাৎ ইবাদতের জন্য তৈরি হয়ে যেতেন, পরিবারের লোকজনকে জাগিয়ে দিতেন এবং বিছানায় পিঠ লাগাতেন না। রাত্রি জাগরণ করতেন, হয়তো দিনে 2 ঘন্টা ঘুমিয়ে রাতের জাগার জন্য শক্তি সঞ্চয় করলেন, কিন্তু 10টা রাত পরিপূর্ণ জাগরণ করতেন, ঘরের লোকদেরকেও জাগিয়ে দিতেন। এই জন্য সুন্নত এইটাও, আমরা নিজেরাও এই রাত্রিগুলিতে জাগরণ করব এবং পরিবার পরিজন যারা আছে এদেরকেও জাগিয়ে দেবো, এদেরকেও ইবাদতের জন্য উৎসাহিত করব। আমার যেমন জরুরি নেকি কামাই করা, আমার ঘরের লোকদেরও জরুরি, বিবি বাচ্চা ছেলে মেয়ে যারা থাকে সকলকে উদ্বুদ্ধ করা, সকলে জাগো, কমপক্ষে পুরা রাত না পারলেও সেহরির সময় 1 ঘন্টা, এখন 1 ঘন্টা আগে উঠি, তখন 2 ঘন্টা আগে উঠলাম, তেলাওয়াত করলাম, তালিম করলাম, নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, দোয়া করলাম। এইভাবেও আমরা এই শবে কদরের ফজিলত লাভ করতে পারি। শবে কদরের রাতগুলিতে একটা দোয়া শেখানো হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন যে আমি যদি শবে কদর পাই তাহলে আমাকে আপনি কোন দোয়া পড়ার জন্য নির্দেশ করেন। নবীজি তাকে দোয়া শেখালেন যে তুমি যদি শবে কদর পাও তাহলে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। কি অর্থ? হে আল্লাহ, আপনি মেহেরবান ক্ষমাশীল, ইন্নাকা আফুউন কারীম, দয়াবান ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন, কাজে আমাকে ক্ষমা করেন। আপনি ক্ষমাশীল, দয়াবান, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকেও ক্ষমা করেন। আল্লাহ তারিফ করা হলো, তারিফ করে প্রশংসা করে যখন আল্লাহর নিকট চাওয়া হলো, আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। পারলে আরবিটা মুখস্থ করে নেব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, 1 লাইন, আধা লাইনের দোয়া। যদি আরবি না পারি বাংলা মুখস্থ করে নেব, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, দয়াবান, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকেও ক্ষমা করে দেন। আন্না বহু বচন, আমাদেরকে ক্ষমা করে দেন, শুধু আমার জন্য না, সবার জন্য। যখন দোয়া চাইবো, ক্ষমা চাইবো, নিজের মধ্যে সীমাবদ্ধ না করে সবার জন্য ক্ষমা চাওয়া। তো এইভাবে আমরা এই রাত্রিগুলি জাগরণ করব, ইবাদত করব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী বলেন যে শবে কদরে রাত্রি জাগরণ করা পদ্ধতি হলো সব রকমের ইবাদত কিছু কিছু করা। শুধু নামাজই পড়তে থাকলাম, 100 রাকাত পড়ে ফেললাম পাল্লা দিয়ে, কে কত রাকাত পড়তে পারি, পাল্লা দেওয়া দরকার নাই। যে ক রাকাত পড়বো খুশু খুজুর সাথে, ধীরে সুস্থে, ইতমিনানের সাথে 10 রাকাত পড়েন, কিন্তু তাড়াহুড়া না, অমনোযোগী না, খুব ধীরে সুস্থে, খুশু খুজু বলা হয়। তো কিছু নামাজ পড়া, কিছু কোরআন পাকের তেলাওয়াত করা, কিতাব থেকে মাসাইল পড়া, হাদিস পড়া, দুরুদ, ইস্তিগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা 1000 বার পড়েন। দুরুদ শরীফ 1000 বার পড়েন। ইস্তিগফার 1000 বার পড়েন। একটু ঘুমিয়েও নেন, একটানা জাগতে হবে এটা কোনো জরুরি না। যদি ঘুমের চাপ থাকে একটু ঘুমিয়ে নিলেন, এরপরে আবার শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে লম্বা দোয়া করা। দোয়া একটা ইবাদত, আর দোয়া মুখুল ইবাদা। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট দোয়ার মধ্যে কাটানো, 20 মিনিট নামাজের মধ্যে কাটান, 20 মিনিট দোয়ার মধ্যে কাটান। কি দোয়া করব? যদি দোয়া করতে না জানি, অনেকে তো দোয়া করতে জানে না, কি চাওয়া লাগবে। আমরা যারা
দোয়া করি, বেশিরভাগই দোয়া পড়ি, কিছু দোয়া মুখস্থ আছে, দোয়াগুলো পড়ি, অর্থ জানি না, মনও অন্যদিকে পড়ে থাকে। দোয়া পড়তে বলা হয় না, দোয়া করতে বলা হয়েছে। অর্থাৎ কি চাচ্ছি আমি আল্লাহর নিকট, হুজুরে কলব, মনকে ওদিকে হাজির রেখে সমস্ত দিক থেকে দৃষ্টি খেয়ালকে ঘুরিয়ে আল্লাহ তাআলা দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন এবং দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা মনে করে অর্থের দিকে খেয়াল করে ওই দোয়াগুলি পড়া করা, বাংলায় বললেও হবে, আরবিতে বললেও হবে। কেউ যদি না জানি কি চাইতে হবে, যদি হাত তুলে দুরূদ শরীফ পড়তে থাকেন আর তার মনে মনে চাওয়ার যে জিনিসগুলি ওগুলো মনের মধ্যে উদয় হতে থাকে, তো মুখে কিছু উল্লেখ না করলেও দুরূদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মকসুদ উদ্দিষ্ট জিনিসগুলো দিয়ে দেবেন। এক সাহাবী নবীজির খিদমতে হাজির হলেন যে আমি দোয়ার মধ্যে আপনার জন্য কতটুকু সময় বরাদ্দ করব, আপনার উপরে দুরূদ পড়ার জন্য কতটুকু সময় বরাদ্দ করব। এরপরে বললেন যে আমি যদি 4/1 বরাদ্দ করি তাহলে চলবে? নবীজি বললেন আরো বেশি পারলে ভালো। সাহাবী বললেন তাহলে যে অর্ধেক বরাদ্দ করি? বলে আরো বেশি পারলে ভালো। বললেন তাহলে আমি যদি পুরাটাই বরাদ্দ করি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তোমাকে যারা চাই এদের চাইতে বেশি দেওয়া হবে। দুরূদ শরীফ পড়া মানে আল্লাহর নিকট দোয়া করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করা। হে আল্লাহ, আপনি আপনার হাবিবের রহমত বর্ষণ করেন। তো আমি যখন আমার নবীজির উপরে রহমত বর্ষণের জন্য দোয়া করলাম আল্লাহ পাকের নিকট, নিজের জন্য কিছুই চাইলাম না, তো আমি কি চাই আল্লাহ তাআলা জানেন। তো চাওয়ার চাই তো কি করবেন, বেশি দিয়ে দেবেন। এই জন্য 20 মিনিট 25 মিনিট হাত তুলে দুরূদ শরীফ পড়তে থাকেন, এর দ্বারাও দোয়ার হক আদায় হয়ে যাবে। তো এইভাবে আমরা এই রমজানের শেষ দশক ইবাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করি। আর কমপক্ষে এগুলো যদি করতে নাও পারি তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে মোবাইল থেকে দূরে থাকা। মোবাইল খুললেই বিভিন্ন রকমের গুনাহ, জরুরি আলাপ ছাড়া, অফিসিয়াল কর্মকাণ্ড ছাড়া অন্য কোনোভাবে মোবাইলের মধ্যে না ঢুকি, 10 দিন একেবারে মোবাইল থেকে দূরে থাকি, তাহলেও অনেক আমল করার সওয়াব পেয়ে যাব, গুনাহ থেকে বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাকি দশক তার মর্জি মতন এইভাবে কাটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আরো একটা কথা, সেটা হলো শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের পরিমাণও বৃদ্ধি পেত। এই জন্য আমরা সদকা ফিতর, যাকাত, নফল দানের পরিমাণও এই শেষ দশকে বাড়িয়ে দিই। বিশেষ করে মসজিদ মাদ্রাসাগুলির দিকে খেয়াল করে, কওমি মাদ্রাসা যেগুলো যাকাতের পয়সায় চলে, আর এগুলো থাকলে দিন থাকবে, এলেম থাকবে, এখানে দেওয়ার জন্য চেষ্টা করব। মসজিদগুলো যেন সুন্দরভাবে পরিচালিত হয়, বিশেষ করে আপনাদের মসজিদ বিভিন্নভাবে খেদমত আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, যেন এখানে সুন্দরভাবে চলে। এই জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।